কাজ করতে করতে যদি ভালো লাগা ভালোবাসা হয়ে যায় তাহলে, কিন্তু ভালো লাগা হয়েছে বাট ভালোবাসা তো হয়নি আমাদের। আমি চাই যে সম্পর্ক জোড়া লাগুক, ঠিক আছে, সম্পর্ক ভাঙা আমি পছন্দ করি না। তো রিয়ামণি আর হিরো আলম আমি চাই মানে সুখে শান্তিতে মানে মাস্তি করে সংসার করুক। ছবিকে তো আমি পেয়ে যাই নাই, ম্যাক্স ছবিকে আমি পাইলাম কই বলেন? আর ম্যাক্স ছবিকে যে আমি পাবো বা ম্যাক্স ছবিকে নিয়ে আমি সংসার করবো এরকম কোনো কথা আমি বলি নাই, ও বলে না আমিও বলি নাই। কোথায় বলেছিলাম? আমরা বলছি যে দুজনের যদি মনের সাথে মন মিলে যায় তাহলে আমরা দুজনকে বিয়ে করব। আমি ম্যাক্স ছবির সাথে কখনো কক্সবাজারও যাই নাই আর এই পর্যন্ত কটও খাইনি, ঠিক আছে। আর আমার মনে হয় না যে ম্যাক্স ছবিকে নিয়ে আমি কোনোদিন কট খাবো। তবে হ্যাঁ, কক্সবাজার যাবো ম্যাক্স ছবির সাথে, কেন যাব না? কাজ করি যেহেতু দুজন আমরা একসাথে, তো কক্সবাজার আমাদের শুটিং পড়তেই পারে। এখন আমি বলি হ্যাঁ আজব তো, এখন আমি যদি ম্যাক্স ছবি রিয়াজের সাথে কাজে যাই তাহলে কি আমাদেরকে আলাদা হোটেলে পাবে? অবশ্যই এক হোটেলেই পাবে, মানে এক রুমেই পাবে। আচ্ছা আপনারা বুঝেন না, এখন আমি বলি ধরেন আমরা দুজন যেহেতু কাজ করতে যাব, তো আমাদের হচ্ছে একটা বোঝাপড়া আছে না যে কালকে কিভাবে শুটিং করবো, একটা মিটিং থাকতেই পারে রুমে। এখন রুমে যদি আপনারা গিয়ে বলেন যে ম্যাক্স ছবির সাথে এনকে নিশিখান কট খাইছে, তাহলে তো পাবলিক এটাই বিশ্বাস করবে, তাই না? না না, আমি ম্যাক্স ছবির সাথে কেন রাত কাটাবো? ম্যাক্স ছবি ছেলে ভালো, ওর সাথে আমি যতদিন ধরে কাজ করছি বা এখনো পরিচয়, কখনো আমাদের ভিতরে খারাপ কোনো কথাবার্তা হয় নাই, এরকম কথাবার্তা আর হবেও না। আমরা গেলে কাজের জন্যই যাব, ঠিক আছে, আমরা গেলে শুটিং এর জন্যই যাব, ধরা পড়া বা আমরা ধরা পড়বই না তাহলে আমরা কেন বলতে যাব? এখন ম্যাক্স ছবিকে কি বিয়ে করবেন নাকি আপনি? আল্লাহ, ম্যাক্স ছবিকে আমি মানে বিয়ে করব কিনা এই সিদ্ধান্ত এখনো নেই, সাথে কাজ করতেছি, তো পরিচয় আছে, যদি কখনো হচ্ছে ওই যে মনে মনে যদি মিলে যায় তাহলে হতেও পারে, উপরওয়ালা চাইলে। আপনি বাসায় আমার জামাই আছে, বাসায় যদি আমার জামাই থাকে, আমার জামাই হয়েছে আমার জামাইয়ের জায়গায়, ঠিক আছে। আর আমার জামাই ম্যাক্স ছবি রিয়াজ আমার জামাইকে ভালো করে চিনে, আর তার সাথে তার প্রতিদিন কথা হয়, আর আমার সাথেও যে তার কি কথা হয় বা কেমনি কি সেটাও আমার জামাই জানে, ঠিক আছে। তাহলে যে বললেন যে কাজ করতে করতে যদি ভালো লাগে তাহলে তাকে বিয়ে করতেও পারে, তাহলে আপনার স্বামীর কি হবে? আল্লাহ, আমাকে এমন একটা কঠিন জায়গায় আপনারা ফাঁসাইয়ে দিলেন। তো ঘটনা হয়েছে আসলে ভাষা খুঁজে পেতেছি না। আচ্ছা একটা জিনিস আমি বলি শোনেন, একজন পুরুষ যদি 2-3টা বউ পালতে পারে তাহলে একজন মেয়ে হয়ে কেন আমি 2টা জামাই পালতে পারবো না বলেন? তাহলে কি আপনার স্বামী থাকবে ঘরে আর যখন বাইরে কাজ করবেন তখন দ্বিতীয় স্বামী হিসেবে অবিকে নিয়ে ঘুরবেন? অবি আমার প্রথম স্বামী হবে কিনা দ্বিতীয় স্বামী হবে সেটা আমি বলতে পারি না, তবে হচ্ছে মনের সাথে মন হয়তোবা কোনোদিন মিলবে না আমাদের, কারণ আমার যে হাজবেন্ড সে আমাকে অসংখ্য পরিমাণ ভালোবাসে, আমিও তাকে অসংখ্য পরিমাণ ভালোবাসি। তো একজন মানুষ এক জায়গা থেকে অবহেলা পাইলে কিন্তু আর এক জায়গায় যায়, তাই না? তো আমি তো ওরকম অবহেলা পাই না যে আমি অবির কাছে যাবো। ছি ছি, সেটা কোনো কথা? আমার স্বামী দিতে পারেন এটা কে বলছে বলেন? আমার স্বামী আমাকে যথেষ্ট পরিমাণ হ্যাপি রাখতে পারে। ওই যে বললাম মনের সাথে যদি মন মিলে, যদিতে পড়ে আছে এটা, ঠিক আছে। যদি আবার সত্য হয়ে যায় তাহলে আপনার স্বামী কি হবে? না না, এটা কখনো হবে না, কারণ সেও জানে আমি একজনের ওয়াইফ, আর আমিও জানি যে সে হচ্ছে আমার একটা ফ্রেন্ড, ভালো একটা সম্পর্ক আমাদের।